এই ছোট্ট অনাথ মেয়েটা খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই পৃথিবীতে তার সঙ্গী বলতে আছে শুধু এই দুইটা বেজি। কোনো বাচ্চারাই তার সাথে খেলতে চায় না। একদিন এই ছোট্ট অনাথ বাচ্চাটার ঘাড়েই পড়ে পুরো রাজ্য আর রাজকুমারকে বাঁচানোর দায়িত্ব। এইটুকু একটা মেয়ে কি করে তার বুদ্ধিমত্তা দিয়ে এত বড় একটা রাজ্য আর রাজকুমারকে বাঁচায়, সেটাই দেখানো হয়েছে আমাদের আজকের পিলস অ্যাডভেঞ্চার্স মুভিতে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দুইটা বেজি রাজপ্রাসাদ থেকে খাবার চুরি করে পালিয়ে যাচ্ছে। তখন তাদের মুখে খাবার দেখে আর একটা ছোট্ট বেজির বাচ্চা তাদের পেছন পেছন যেতে শুরু করে। আসলে এই ছোট্ট বেজির বাচ্চাটার অনেক ক্ষুধা পেয়েছে, কিন্তু কোনোভাবেই ওই বেজি দুইটাকে ধরতে পারছিল না। সে যখনই তাদের কাছাকাছি চলে গিয়ে তাদেরকে ধরতে যাবে, ঠিক তখনই সে নিচে পড়ে যায়। সে দেখতে পায় ওই বেজি দুটো খাবারগুলো নিয়ে রাজার বিশাল এক মূর্তির ওপরে উঠে গেছে। সে তখন আর কোনো উপায় না পেয়ে অনেক কষ্ট করে সেই মূর্তিটা বেয়ে বেয়ে উপরে চলে আসে। সেখানে আসার পরে ছোট্ট একটা মেয়ের সাথে তার দেখা হয়ে যায়। এই ছোট্ট মেয়েটার নাম পিল। তার বাবা মা কেউ বেঁচে নাই। সে এই ছোট্ট মেয়েটাকে দেখে বলে, আমি বুঝতে পেরেছি তোমার অনেক ক্ষুধা পেয়েছে, আসো এই খাবারগুলো আমরা সবাই মিলে ভাগ করে খাই। আসলে ওই দুটো বেজি পিলের খুবই ভালো বন্ধু। সে ওই ছোট্ট বেজিটাকে হাতের উপর নিয়ে বলে, আজকে থেকে তুমি আমাদের দলে যোগ দিতে পারো। আর ওই দেখো যে ছেলেটাকে লড়াই করতে দেখছো, সেই ছেলেটার নাম হচ্ছে প্রিন্স রোল্যান্ড। সে কিছুদিনের মধ্যে এই রাজ্যের রাজা হবে। রাজা মারা যাওয়ার পর থেকে এই রাজ্যের দেখাশোনা করে এই রাজ্যের সেনাপতি। পিল তার পোষা বেজিগুলোর সাথে বেশ অনেকক্ষণ কথা বলে। তারপর সে তার বেজিদেরকে নিয়ে ওই রাজ্যের এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর ওপর লাফিয়ে লাফিয়ে মজা করে বেড়াচ্ছিল। এরকম করতে করতে তারা রাজ্যের একটা বিশাল বড় ঘন্টার কাছে চলে আসে। পিল তখন বেজিগুলোকে বলে, ওই যে মানুষটাকে গর্ত খুঁড়তে দেখছো, ওনার নাম কোবাল্ট। উনি রাজপ্রাসাদের অনেক ভালো একজন গার্ড। তিনি সবসময় মনে করে আমার কাছে হয়তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে। তো যাই হোক, কোবাল্ট যখন সেখানে কাজ করছিল তখন পিল লুকিয়ে সেখান থেকে খাবার চুরি করে নেয়। আর এটা বুঝতে পেরে সে যখন পিলকে দেখে ধরতে আসে তখন সে তার নিজের করা গর্তের ভেতরেই পড়ে যায়। আসলে সে পিলকে ধরার জন্য ওখানে ফাঁদ পেতেছিল, কিন্তু পিল তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর খাবারগুলো নিয়ে বেজিদের মধ্যে ভাগ করে দেয়। এরপর দেখা যায় কিছু ছেলে মেয়ে সেখানে খেলাধুলা করছে, কিন্তু কোনো ছেলে মেয়ের বাবা মাই তাদের ছেলে মেয়েদেরকে পিলের সাথে খেলতে দেয় না। তারা পিলকে একটা খারাপ আত্মা মনে করে। বেচারির খেলার কোনো সাথীই নেই, তাই সে মন খারাপ করে তার পোষা বেজিগুলোকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে তার বন্ধুদেরকে নিয়ে একটা বড় টাওয়ারের ওপর বসে বসে একটা ছবি আঁকে। আর তারপর মনটা খারাপ করে চুপ করে বসে থাকে। তো যাই হোক, আজকের ওই রাজ্যের রাজকুমারের 20তম জন্মদিন। তাছাড়া আজকে আরো একটা বিশেষ দিন। আজকে এই রাজ্যের রাজকুমার এই রাজ্যের রাজা হবে। আর তাই রাজ্যের মানুষেরা রাজপুত্রের জন্য বিভিন্ন রকমের উপহার নিয়ে এসেছে। পিলও সেটা দেখার জন্য ছদ্মবেশে সেখানে চলে এসেছে। আর ছদ্মবেশে আসার কারণে কোবাল্ট তাকে চিনতে পারে না। আজকে পুরো রাজ্য জুড়ে অনেক খুশির ধুম পড়ে গেছে। আর সেখানে একটা ছোট্ট ছেলে এসেছে ম্যাজিক দেখানোর জন্য। সেই ছেলেটাকে তার বস শিখিয়ে দিচ্ছে কিভাবে মানুষদেরকে ম্যাজিক দেখিয়ে আনন্দ দিতে হয়। পিল তাদের সব কথা শুনে মুচকি মুচকি হাসছিল। একটু পরে সেই ছোট্ট ছেলেটা পিলের সাথে এসে কথা বলে। কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু একটু পরে দেখা যায় পিলের সেই বেজিগুলো একটু হলেই কোবাল্টের হাতে ধরা পড়ে যাচ্ছিল। ঠিক তখনই পিল সেখানে চলে আসে আর তাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা বুঝতে পেরে রাজ্যের সৈন্যরা তাকে ধরার জন্য তার পিছে পড়ে যায়। পিল এটা বুঝতে পেরে সবার চোখ ফাঁকি দিয়ে রাজ্যের টেরাসের উপরে চলে আসে। তখন সে জাদু মন্ত্র করার অনেক জিনিস সেখানে দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পরেই সেনাপতি রাজকুমারকে নিয়ে সেখানে চলে আসে। এটা দেখতে পেয়ে পিল তার বেজিগুলোকে নিয়ে সেখানে লুকিয়ে পড়ে। এদিকে একটা বেজি সেনাপতির কুকুরের কাছ থেকে খাবার চুরি করে নিয়ে আসে। এরপর সেনাপতি রাজকুমারকে একটা ওষুধ দিয়ে বলে, তুমি যদি এই রাজ্যের রাজা হতে চাও তাহলে তোমাকে এটা খেতে হবে। রাজকুমারও তার কথা মতো ওই ওষুধটা খেয়ে নেয়। সেনাপতি তখন রাজকুমারকে বলে, গডমাদার নামের একজন জাদুকরী মহিলা তোমার বাবাকে তার জাদু দিয়ে মেরে ফেলেছিল। আর এটা বুঝতে পেরে আমরা তাকে এই রাজ্য থেকে বের করে দিয়েছি। কিন্তু অবাক করার বিষয় হলো ওই ওষুধটা খাওয়ার পরপরই রাজকুমার অর্ধেক মুরগি আর অর্ধেক বিড়ালের মতো হয়ে যায়। এই দৃশ্য দেখে পিল তো একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে এতটাই অবাক হয়ে যায় যে সে জোরে চিৎকার করে ওঠে। আর তাকে দেখতে পেয়ে সেনাপতি তাকে ধরার জন্য তার পিছে পড়ে যায়। এদিকে পিলকে খুঁজতে খুঁজতে সেখানে
কোবাল্ট চলে আসে। সেও রাজকুমারকে এই অবস্থায় দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে মনে করে পিল হয়তো তার জাদু দিয়ে এই কাজটা করেছে। আর সেনাপতির মাথায় যেন প্রচুর বুদ্ধি, সে এই সম্পূর্ণ কিছু দায়ভার পিলের ওপর দিয়ে দেয়। তারপর সবাই মিলে পিলকে ধরার জন্য উঠে পড়ে লেগে যায়। পিল আবারও সবার চোখ ফাঁকি দিয়ে কোনো মতে সেখান থেকে চলে আসে। তারপর সে রাজকুমারকে একটা জায়গায় নিয়ে আসে আর তাকে বলে, এই মুহূর্তে তোমার যে অবস্থা তাতে তোমাকে কেউই চিনতে পারবে না, কিন্তু আমি জানি তুমি হচ্ছে এই রাজ্যের রাজকুমার, তাই তোমাকে সাহায্য করার মতো আমি ছাড়া এখানে আর কেউ নেই। কিন্তু তোমাকে আমি একটা শর্তে সাহায্য করতে পারি। তুমি যদি আমাকে বলো রাজ্যের কোথায় গুপ্তধন রাখা আছে, তাহলে আমি তোমাকে সাহায্য করব। তার মুখে গুপ্তধনের কথা শুনে রাজকুমার একদমই রাজি হয় না। সে তখন তার আন্টির কাছে যায়, কিন্তু তাকে এই অবস্থায় দেখে তার আন্টি তাকে একদমই চিনতে পারে না। সে তাকে লাথি দিয়ে একদম দূরে পাঠিয়ে দেয়। সে তখন নিরুপায় হয়ে পিলের কাছে সাহায্য চায়। পিল তখন প্রিন্সেসের ছদ্মবেশ নিয়ে রাজকুমারকে নিয়ে সেখান থেকে চলে আসার চেষ্টা করে, কিন্তু এত লোকের ভিড়ে রাজকুমারকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসা খুব একটা সহজ কাজ ছিল না। আসার সময় তার সাথে কোবাল্টের দেখা হয়ে যায়। পিল তখন কোবাল্টকে বলে, আমি হচ্ছে অন্য রাজ্যের প্রিন্সেস। কোবাল্ট তখন আর তাকে চিনতে পারে না। এরপর পিল সবার চোখ ফাঁকি দিয়ে কোনো মতে সেখান থেকে রাজকুমারকে নিয়ে পালিয়ে আসে। আর পালানোর সময় তখন পিলের সাথে সে বাচ্চা ছেলেটার দেখা হয়ে যায়। তখন সেই ছেলেটা সবকিছু খুলে বলে। দুজনে মিলে রাজকুমারকে ঠিক করার জন্য অভিশপ্ত জঙ্গলের দিকে যাওয়ার জন্য মন স্থির করে। পিল খুব করে যাচ্ছিল কোবাল্টও যেন তার সাথে যায়, কিন্তু কোবাল্ট তাদের সাথে সেই অভিশপ্ত জঙ্গলে যেতে অনেক বেশি ভয় পাচ্ছিল। তাছাড়া সে পিলকে তখনও চিনতে পারেনি। পিল তখন তাকে অনেক অনুরোধ করে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। সেখানে থাকা সব লোকেরা তখন পিলকে সত্যি সত্যি প্রিন্সেস মনে করে। কোবাল্ট তখন তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। তারা অনেকটা পথ পাড়ি দিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। কোবাল্ট তাদের জন্য অনেক মজার খাবার রান্না করে। সেই বাচ্চা ছেলেটা তাকে বাঁশি বাজিয়ে শোনায়। রাতের বেলা খাবার খেয়ে তারা সবাই মিলে সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সেনাপতি ডাকাত দলের কাছে যায় পিলদেরকে খুঁজে বের করে হত্যা করার জন্য। সে টাকার বিনিময়ে ডাকাতদের সাথে চুক্তি করে। এদিকে সকাল হতে আবারও পিলরা তাদের যাত্রা শুরু করে। অনেকটা পথ হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলের ভেতরে চলে যায়। তারা মূলত এখানে এসেছে গডমাদারের সাহায্য নেওয়ার জন্য, কিন্তু সমস্যা হলো তারা কেউই সেই গডমাদারের বাড়ি চেনে না। তাই তিনজন তিন দিকে ভাগ হয়ে সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে পিল একটা পায়ের ছাপ দেখতে পায়। একটু পরে দেখা যায় সেখানে সেই জাদুকরি গডমাদার চলে আসে। পিল তখন তাকে বলে, আপনি প্লিজ আমাদের রাজকুমারকে ঠিক করে দিন। কিন্তু গডমাদার তাদেরকে কোনো সাহায্য না করে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে পিলও এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সে গডমাদারের পিছু পিছু যেতে শুরু করে। অনেকটা পথ পাড়ি দিয়ে সে ওই গডমাদারের কাছে চলে যায়। গডমাদার তখন তাকে বলে, আমি আসলে রাজাকে কখনোই বিষ পান করিয়েছিলাম না। সেনাপতি নিজেই এ কাজ করেছিল আর আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। পিল তখন তাকে বলে, আমি খুব ভালো করেই জানি আপনি একজন ভালো মানুষ। প্লিজ আপনি আমাদের রাজকুমারকে ঠিক করে দিন, কেননা একমাত্র আপনিই তাকে আগের মতো করে তুলতে পারবেন। অনেক রিকোয়েস্টের পরে গডমাদার তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সে পিলকে বলে, রাজকুমারকে আগের মতো করতে হলে অবশ্যই একটা অ্যান্টিডটের প্রয়োজন হবে, কিন্তু সমস্যা হলো সেই অ্যান্টিডটটা আমার কাছে নেই। তোমরা যদি আমাকে ইউনিকর্নের বিষটা এনে দিতে পারো তাহলে আমি রাজকুমারকে ভালো করে তুলতে পারবো। তবে সমস্যা হলো এই কাজটা করা খুব একটা সহজ নয়, কারণ তুমি ইউনিকর্নের বিষটা আনতে গেলে মারা পর্যন্ত যেতে পারো। কিন্তু সবকিছু শোনার পরে পিল বলে, আপনি কোনো টেনশন করবেন না, আমি অ্যান্টিডট নিয়ে তবেই ফিরবো। এই বলে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেনাবাহিনী তার কুকুরকে দিয়ে রাস্তা চিনিয়ে বিশাল বাহিনী নিয়ে এগোতে থাকে। পিলও সবাইকে নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে সেই দুর্গম জায়গায় চলে আসে। তখন তাদের সাথে একজন রাখাল ছেলের দেখা হয়ে যায়। পিল তখন ওই ছেলেটাকে বলে, আমি এখানে এসেছি ইউনিকর্নের বিষটা নিতে, তুমি কি আমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবে? এই কথা শোনা মাত্রই ওই রাখাল ছেলেটা একটা বিশাল বড় ইউনিকর্নে পরিণত হয়ে যায় আর তারপর তাদেরকে ধরার জন্য তাড়া করতে থাকে। তারা তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। এক পর্যায়ে ইউনিকর্নটা পিলকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই কোবাল্ট সাহসিকতার সাথে ইউনিকর্নের হাত থেকে পিলকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সেই অ্যান্টিডট নিয়ে সেই গডমাদারের কাছে চলে আসে। গডমাদার সেটা নিয়ে একটা নতুন অ্যান্টিডট
করিডোর তৈরি করে রাজকুমারকে খাইয়ে দেয়। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই রাজকুমার আবারও সেই স্বাভাবিক মানুষে পরিণত হয়ে যায়। কিন্তু বেচারার গায়ে তখন কোনো জামা কাপড় ছিল না। এমন অবস্থা দেখে বেচারা তো একদম লজ্জায় পড়ে যায়। যাই হোক, রাজকুমার যখন একেবারে ঠিকঠাক হয়ে যায় তখন কোবাল পিলকে অনেক ধন্যবাদ দিতে থাকে। তখন পিল তাকে বলে, আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি, আমি আসলে কোনো রাজকুমারী নই। তুমি আসলে যাকে সবসময় ধরার জন্য উঠে পড়ে লেগে থাকতে, আমি সেই মেয়েটা। কোবাল তখন এটা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। সে বাইরে বেরিয়ে দেখতে পায় সেনাপতি তার ডাকাত দলকে সাথে করে নিয়েই সেখানে চলে এসেছে। তারা চারদিক থেকে তাদেরকে ঘিরে ধরে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। সেনাপতি তখন কোবাল্টের উপরে তীর দিয়ে আক্রমণ করে, কিন্তু পিল তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে ওই তীরটা নিজের গায়ে নিয়ে নেয়। সেনাপতি তখন তাদের সবাইকে ওখান থেকে ধরে নিয়ে তাদের রাজ্যে চলে আসে। তখন সবাই মনে করে হয়তো পিল মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় তীরটা আসলে পিলের একটা কাঠের পুতুলের গায়ে লেগেছে, আর এজন্যই পিল এই যাত্রায় বেঁচে যায়। কিছুক্ষণ পর সে তাকিয়ে দেখে রাজকুমার একটা পাথরের টুকরো ধরে ঝুলে আছে। পিল তখন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে গডমাদারের একটা জাদুর ঝুড়ির সাহায্যে রাজকুমারকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাইকে বাঁচানোর জন্য রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন রাজকুমার পিলকে বলতে থাকে, আসলে আমি জানি না কোথায় আমাদের গুপ্তধন লুকিয়ে রয়েছে, আমি সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম। পিল তখন তাকে বলে, ওগুলো পরে খোঁজা যাবে, এখন আমাদেরকে অবশ্যই আগে গডমাদার আর কোবালকে বাঁচাতে হবে। এদিকে দেখা যায় সেনাপতি আসলে কোবালকে মেরে ফেলতে চাচ্ছিল। ঠিক তখন পিল এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সেনাপতি তখন দৌড়ে রাজপ্রাসাদের টেরাসের উপরে চলে যায়। সে ওখানে গিয়ে জাদু মন্ত্র দিয়ে একটা ওষুধ তৈরি করে, আর তারপর সেই ওষুধটা তার পোষা কুকুরকে খাইয়ে দেয়। ওই ওষুধটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই কুকুরটা একটা বিশাল বড় দানবে পরিণত হয়। কুকুরটা তখন ড্রাগনের মতো মুখ থেকে আগুন ছুড়ে পিলকে ধাওয়া করতে থাকে। অন্যদিকে রাজকুমার সাধারণ মানুষদেরকে সবকিছু বুঝিয়ে সেনাপতির বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে দেয়। এদিকে গডমাদার সেনাপতির ওই কুকুরকে ঠিক করার জন্য একটা ওষুধ বানিয়ে ফেলে। সে যখন ওই ওষুধটা পিলকে দিতে যাবে তখন কুকুরটা তাকে আঘাত করে নিচে ফেলে দেয়, আর পিলকে মুখে নিয়ে অনেক উঁচুতে চলে যায়। কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যেই পিলের সেই পোষা বেজিগুলো সেই জাদুকরি ঝাড়ু নিয়ে সেনাপতির ওপর আক্রমণ করতে শুরু করে। পিল কোনোভাবে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে এনে গডমাদারের সেই ওষুধটা নিয়ে কোবাল্টের কাছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা তখন হাত থেকে পড়ে ভেঙে যায়। আসলে তারা কোনোভাবে সেনাপতির সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই পিল সেখানে একটা বাক্স খুঁজে পায়। সে ওই বাক্সটা ফেলে দিয়ে সেনাপতিকে বলে, এই বাক্সের ভেতরে গুপ্তধন আছে। সেনাপতি তখন গুপ্তধনের লোভে সেটা খুঁজে আনার জন্য নিচের দিকে যেতে শুরু করে। এই সুযোগে পিল একটা হাড্ডির সঙ্গে পড়ে যাওয়া ওষুধটা কাজে লাগিয়ে প্রাসাদের একদম উপরে চলে আসে। এদিকে সেনাপতি বুঝে যায় ওই বাক্সের ভেতরে আসলে কোনো গুপ্তধন নেই। তখন সে রাগ করে তাদেরকে মারতে আসলে পিল ওই হাড্ডিটা কুকুরের দিকে ছুঁড়ে মারে, আর ঠিক তখনই কুকুরটা হাড্ডিটা খাওয়ার কারণে বড় প্রাণী থেকে ছোট্ট একটা কুকুরে পরিণত হয়। কিন্তু দেখা যায় রাজার মূর্তিটা তখন ভেঙে পড়ে যাচ্ছে। তখন কোবাল তাদের বাঁচিয়ে নিজেই নিজের প্রাণ দিয়ে দেয়। সেনাপতি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই সেই বিশাল মূর্তিটা ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যায়। তারা তখন একটা কামানের ভেতর থেকে কোনো রকম বের হয়ে আসে। এখন পিল কোবালকে চারিদিকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে তারা কোবালকে সেখানে পড়ে থাকতে দেখে। সে বুঝতে পারে কোবাল্ট মারা গেছে। সে তাকে ধরে কান্না করতে শুরু করে, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরেই কোবাল্টের জ্ঞান ফিরে আসে। এরপর থেকে পিল এই রাজ্যে সবার সাথে খুব সুখে শান্তিতে বাস করতে থাকে, আর গডমাদার সেখানকার ছোট ছোট বাচ্চাদেরকে জাদু শেখায়। এভাবেই একটা ছোট্ট আর সাধারণ মেয়ে একটা রাজ্য আর রাজকুমারকে বাঁচিয়ে নেয়।